হ্যালো বন্ধুরা, আমি গৌরী রায়। আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ফ্যান পরিষ্কার করি। আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি আজকে দেখাবো যে আসলে কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে সৌন্দর্যটা বাড়াতে হয়। বন্ধুরা, আপনারা ভাবছেন এটা আমি কেন আনছি। আসলে আমি তো একটু শর্ট, তো এই জন্য এটা আনছি, যাতে এটার উপর দাঁড়ালে আমার একটু ফ্যানটা মুছতে সুবিধা হয়। ঠিক আছে, দেখেন এটার উপর আপনারা কীভাবে দাঁড়াবেন। যদি আপনার এই ধরনের খাট থাকে তো ঠিক আছে, এটা ধরে উঠবেন, দেখবেন যে উঠতে গিয়ে আপনি পড়ে না যান। এই আমি উঠে দাঁড়ালাম। এখন দেখেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে ফ্যানটা পরিষ্কার করি। অবশ্যই দাঁড়ানোটা একটু সেফভাবে দাঁড়াতে হবে, কারণ ফ্যানে অনেক ময়লা থাকে। আপনি কাপড় সেভাবে রাখবেন যাতে আপনার মানে পড়ে না যান। আসলে এই ধরনের কাজ করতে গেলে একটু নিজের বাসা তো একটু সেভাবে সেফভাবে থাকা লাগে। ফ্যানটা প্রচুর ময়লা, আর এটার কারণেই হয়তো বাতাস হচ্ছে না। দেখছেন কত ময়লা? এই ময়লার কারণেই ফ্যানে বাতাস কম হয়। আর এটা যদি আমি কোনো মেকানিকের কাছে নিয়ে যাই, বলবে এই সমস্যা সেই সমস্যা। তো আমি নিজেই এটাকে চেষ্টা করে দেখি যে আসলে বাতাসটা আগের মতো হয় কিনা। তারপরে যদি না পারি পরেটা পরে তো দেখবো। আসলে ফ্যানটা এমনভাবে মুছতে হবে, এটা ভিতরে ভিতরে হাত দিয়া আস্তে আস্তে ফ্যানটা মুছতে হবে। ফ্যান মুছার আগে অবশ্যই খেয়াল করতে হবে যেন কোনোভাবে আপনার ফ্যানের সুইচটা না দেওয়া থাকে, তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত যত্ন সহকারে ফ্যানটা মুছছি। আসলে নিজের কাজগুলো এমনই, আর যে নিজের কাজগুলো ভালোভাবে ভালোবেসে করবে, তো আমি আশা করি তার মন, তার কাজ সব কিছুই সুন্দর থাকবে এবং সারাদিন তার মনও ভালো থাকবে। কাজে ব্যস্ত থাকলে নিজের মনটাও ভালো থাকে। বন্ধুরা, আমার ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর লাগছে আর কিরকম চকচক করছে, আমার নিজেরও ভালো লাগছে। আমি আমার নিজের কাজটা নিজে করলাম। তো আপনারা এভাবেই আপনার ফ্যানটা পরিষ্কার করবেন, আপনাদের কাজগুলো করবেন, দেখবেন প্রচুর বাতাস পাবেন। মনে হবে নতুন বেলা যেভাবে বাতাস পেয়েছেন ঠিক সেভাবেই আপনার ফ্যানে বাতাস হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ড্রয়িং রুমের
হচ্ছে ফ্যানে যে ময়লা আছে সেটাও আমি কিভাবে পরিষ্কার করি।